বাংলাদেশ মনিটরের ১৬ এপ্রিল ২০২৬ সংখ্যার ১০ম পৃষ্ঠায় ট্যুরিজম সেকশনে মালয়েশিয়া পর্যটনের ওপর একটি তথ্যবহুল বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুদা ওথমানের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, দেশটি ২০২৬ সালে বাংলাদেশ থেকে প্রায় ৩ লক্ষ পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৫ সালে ২,৮১,০০০-এরও বেশি বাংলাদেশি মালয়েশিয়া ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৮২.১% বেশি। এ সময় দেশটিতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল ৪,২১,০০,০০০-এরও বেশি। মালয়েশিয়া বিদেশি পর্যটকদের দেশটি ভ্রমণের অনুপ্রাণিত করতে তাদের বহুল আলোচিত ভিজিট মালয়েশিয়া ২০২৬ ক্যাম্পেইনটি ২০২৭ সাল পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। হাই কমিশনার আরও জানান, মালয়েশিয়া ট্যুরিজম বোর্ড বাংলাদেশে তাদের প্রচারণা আরও জোরদার করেছে। In this regard, your role as industry partners, travel agents and medical facilitators is vital as the bridge that connects our two countries and transforms potential into reality. সম্প্রতি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক নেটওয়ার্কিং ডিনারে মালয়েশিয়ার হাই কমিশনার, মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের সিইও এবং ট্যুরিজম মালয়েশিয়ার ডেপুটি ডিরেক্টর সহ বিভিন্ন পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পর্যটন খাতের বিকাশে আকাশপথে যোগাযোগ বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে ঢাকা ও মালয়েশিয়ার মধ্যে প্রতি সপ্তাহে পরিচালিত ৪১টি সরাসরি ফ্লাইটে প্রায় ১১,৩৪০টি আসন সুবিধা পাওয়া যাচ্ছে। মালয়েশিয়া এয়ারলাইন্স, বাতিক এয়ার, এয়ার এশিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনা করছে। অনুষ্ঠানের বক্তারা এই মর্মে মতামত ব্যক্ত করেন যে স্বাস্থ্য পর্যটন, শিক্ষা পর্যটন এবং বিনোদনমূলক ভ্রমণ এই ৩ খাতে সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পর্যটক সংখ্যাও আনুপাতিক হারে বাড়বে। Between Malaysia and Bangladesh continue to flourish in the years ahead. ধন্যবাদ। terima kasih। বাংলাদেশ মনিটরের এই সংখ্যাটি না পেয়ে থাকলে আজই সংগ্রহ করুন। উল্লেখিত প্রতিবেদনটি পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।